আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আবারও আজকে নিয়ে হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে ডিম আলুর ঝোল। এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। এরপরে এই ডিমগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দেব। ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমের খোসাও ছাড়ানো হয়ে গেছে। এদিকে আমি নিয়ে নিয়েছি আলুগুলোকে টুকরো টুকরো করে একেবারে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। তারপরে ওভেনের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা ডিমগুলো। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো ও পরিমাণ মতো লবণ। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ডিমটাকে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে। ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে ডিম ভাজা হয়ে গেছে। এরপরে ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এরপরে এর মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল আমি অ্যাড করে দিলাম। তারপরে টুকরো করে রাখা আলুর পিসগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে টুকরো করে রাখা আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আপনারা অনেকেই কিন্তু আলু না ভেজে ডিম আলুর ঝোল বানান, কিন্তু যদি আলু ভেজে এই রেসিপিটি বানানো যায় তাহলে কিন্তু এই রেসিপির স্বাদটা আরও অনেক বেড়ে যায়। এখানে আলু ভাজা হয়ে গেছে। এরপরে ভেজে রাখা আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এদিকে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ খুব ভালো মতো করে পেস্ট করে নিয়েছি। তেলটা পরিমাণ কমে যাওয়ায় তাই আমি আবারও বেশ খানিকটা পরিমাণ তেল আমি অ্যাড করলাম। তারপরে তেলটাকে গরম করে নিয়ে এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো এলাচ, দারচিনি ও তেজপাতা। তারপরে দিয়ে দিলাম পেস্ট করা পেঁয়াজটা। তারপরে দিয়ে দিলাম কুচানো টমেটো ও দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। তবে এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা পেস্ট করেও দিতে পারেন। আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আর আপনারা যদি টক খেতে বেশি পছন্দ করেন তাহলে এখানে টমেটোর পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন। তারপরে এর মধ্যে আমি একে একে সমস্ত রকম গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো ও দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তারপরে সমস্ত কিছুকে খুব ভালো মতো কষে নিচ্ছি। বারে বারে নাড়াচাড়া করে নিয়ে একটু কষে নিচ্ছি। যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণই এটাকে কষে নেব। এরপরে মশলাটা যাতে তলায় ধরে না যায় সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি। এদিকে মশলাটা আমার খুব ভালো মতো কষা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। তারপরে মশলার সাথে আলুর টুকরোগুলোকে খুব ভালো করে কষে নিচ্ছি। 1 মিনিটের মতো কষে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি, যাতে আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। পানি দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে
ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দেব। এরপরে আপনাদের ঢাকনাটা খুলে দেখাই। আবারও ভালো করে এপিট ওপিট করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আলুটা দেখতে পাচ্ছেন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে ভেজে রাখা ডিমের পিসগুলো দিয়ে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিয়ে ডিম সমেত আলুর ঝোলটাকে খুব ভালো করে একটু জাল দিয়ে নেব। তো সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব খানিকটা পরিমাণ গরম মশলা পাউডার। আর এটিকে খুব ভালো করে একটু জাল দিয়ে নিতে হবে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো আমার ডিম আলুর কারি একেবারে রেডি হয়ে গেছে। এরপরে এটাকে পরিবেশন করার পালা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।